আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জুলাইয়ের কথা যারা সংবিধানে রাখতে চায় না তারা মুজিববাদের নতুন পাহারাদার, মন্তব্য নাহিদ ইসলামের। মৌলিক সংস্কারের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার প্রত্যয়। যেনতেন নির্বাচন মেনে নেওয়া হবে না, হুঁশিয়ারি জামায়াত আমিরের। দখল ও লুটপাটে ব্যস্ত রাজনৈতিক দলগুলোকে নিজেদের সামাল দেওয়ার আহ্বান। পরিবেশ সুরক্ষায় গ্রিনশিপ ইয়ার্ড করেও বাধা কাটেনি জাহাজ ভাঙা শিল্পের। চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের সহায়তা কামনার সংশ্লিষ্টদের। এবং কুমিল্লার মুরাদনগরে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যার 2 দিন পর ইউপি চেয়ারম্যান সহ ৩৮ জনের নাম উল্লেখ করে মামলা, ৮ জন গ্রেফতার। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। যারা জুলাইয়ের কথা সংবিধানে রাখতে চায় না তারা মুজিববাদের নতুন পাহারাদার বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশ গড়তে জুলাই পদযাত্রার ৫ম দিনে বগুড়ার পথসভায় তিনি কথা বলেন। এ সময় দলটির নেতৃবৃন্দ দাবি করেন বর্তমান রাষ্ট্র কাঠামো জনগণের অধিকার নিশ্চিত করতে ব্যর্থ, আর তাই নতুন সংবিধান, নতুন আইন এবং মৌলিক সংস্কারের মাধ্যমে গড়ে তুলতে হবে অংশগ্রহণমূলক গণতান্ত্রিক রাষ্ট্র। বগুড়া থেকে হুমায়রা আক্তার জাহানের তথ্য, আজিজুল হাকিম রুমনের ছবিতে রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। রোদ বৃষ্টি উপেক্ষা করে তৃণমূলের সঙ্গে মেলবন্ধনে এগিয়ে চলেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দেশ গড়তে জুলাই পদযাত্রার ৫ম দিনে দলটির সমাবেশ বগুড়ায়। সকালে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট কলোনি থেকে শুরু হয় এনসিপির পদযাত্রা। ভাই পাগলা মাজার, ঠনঠনিয়া, পিটিআই মোড়, ইয়াকুবিয়া স্কুলের মোড় হয়ে পদযাত্রাটি শেষ হয় শহরের সাতমাথা মুক্ত মঞ্চে। সেখানে অনুষ্ঠিত হয় পথসভা। এ সময় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বর্তমান রাষ্ট্র কাঠামো পরিবর্তন করে জনগণের অধিকার নিশ্চিত করতে কাজ করার কথা জানান। বলেন, অন্য কোনো দেশের ইশারায় নয়, নতুন গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সব সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ। আমরা পুরনো খেলায় কোনো নতুন প্লেয়ার হইতে আসি নাই, আমরা খেলার নিয়ম বদলায় দিতে এসেছি। গণ অভ্যুত্থানের পরে ভারত, পাকিস্তান, আমেরিকা, চীন কারো ইশারায় বাংলাদেশ পরিচালিত হবে না। বাংলাদেশের নির্বাচন, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের সবকিছু ঠিক করবে বাংলাদেশের জনগণ। ৩রা আগস্ট নতুন বাংলাদেশের সূচনা ঘোষণা করা হবে জানিয়ে নাহিদ বগুড়াবাসীকে ওই দিন কেন্দ্রীয় শহীদ মিনারে আসার জন্য আহ্বান জানান। আসবেন ৩রা আগস্ট, শহীদ মিনারে দেখা হবে, নতুন বাংলাদেশের শপথ হবে। জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের নতুন রাজনীতির সূচনা ঘটাবে। পথসভায় আরো বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে পুরনো সিস্টেম বাদ দিয়ে মৌলিক সংস্কারের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। নতুন বাংলাদেশ গঠন করতে, বাংলাদেশে ক্ষমতার ভারসাম্য নিয়ে আসতে যে মৌলিক সংস্কার প্রয়োজন, সেই মৌলিক সংস্কারের বিপক্ষে কিছু মানুষ বাংলাদেশে কথা বলছে। কষ্ট করে বলতে চাই, এই বাংলাদেশে মৌলিক সংস্কারের ভিত্তিতেই জুলাই সনদ হতে হবে। এর আগে শহরের পর্যটন মোটেলে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির নেতারা। তারা বলেন, গণহত্যার বিচার বাংলার মাটিতেই হবে। দাবি জানান, শহীদ পরিবারকে নিরাপত্তা দিতে হবে নতুন ঘোষণাপত্রে। এ সময় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় এনসিপি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বাংলাদেশ জামাতে ইসলামী যেনতেন নির্বাচন চায় না বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান, আর তাই নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। সকাল 7:15টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, নতুন পুরাতন বুঝি না, আগামীতে যে কোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। যে শহীদরা রক্ত দিয়ে বাংলাদেশকে আমানত হিসেবে রেখে গেছে, সে রক্তের সাথে কাউকে বেইমানি করতে দেওয়া হবে না বলেও জানান তিনি। এ সময় তিনি আরো বলেন, কিছু রাজনৈতিক দল এখন দখল ও লুটপাটে ব্যস্ত, দলগুলোকে নিজেদের সামাল দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তা না হলে জনগণই তাদের সামলে দেবে। ফেনীতে রুকন সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে কুমিল্লায় পৃথক 4টি পথসভায় অংশ নেন তিনি।
মুক্তিকে রক্ত দিয়ে জীবন দিয়ে আমাদের কাছে বাংলাদেশকে আমানত রেখে নিয়েছে। আমরা সেই রক্তের সাথে কাউকে বেইমানি করতে দেব না। আমরা যেন তেন কোনো নির্বাচন চাই না। বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইদানিং রাজনীতির নামে অপকল্পনা উৎপাদ আমরা লক্ষ্য করছি। আমরা সংশ্লিষ্ট দলগুলোকে বলবো, সাবধান হন, নিজেদেরকে সামলান, নইলে জনগণই আপনাদেরকে সামলে দেবে। সরকার ঘোষিত যথাসময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। সকালে বান্দরবানের মেঘলা পর্যটন কমপ্লেক্স এলাকায় জেলা মডেল মসজিদের ভিত্তিফলক উন্মোচন শেষে তিনি এ মন্তব্য করেন। সরকার নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ, যে যাই বলুক এটি নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই বলেও জানান উপদেষ্টা। ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল আওয়াল হাওলাদার, বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস সালাম খান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। সাংবাদিকরা জাতির বিবেক মন্তব্য করে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভবিষ্যৎ বাংলাদেশের গণতন্ত্রায়নে গণমাধ্যমকে সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। সকালে নাটোর প্রেস ক্লাবে 4 যুগ পূর্তি উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। এ সময় তিনি বলেন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় তাকে সাংবাদিকরা যেভাবে উপস্থাপন করে পরিচিত করেছেন, শরীরের রক্ত দিয়েও সে ঋণ শোধ করা সম্ভব নয়। রাজনৈতিক দলগুলোর মত ও আদর্শের ভিন্নতা থাকলেও তারা যদি কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যমত্যে আসতে পারে, তাহলে হাসিনা সরকারের পতনের পর যে অনেকগুলো সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে তা বাস্তবে রূপদান সম্ভব বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। নারায়ণগঞ্জের চাষারায় একটি কনভেনশন সেন্টারে নাগরিক সংলাপে তিনি মন্তব্য করেন। সুজনের কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়কারী দিলীপ কুমার সরকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি ও সুজন নারায়ণগঞ্জ জেলা সভাপতি ধীমান সাহা জুয়েল অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন। মদিনা থেকে হাজিদের নিয়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে আটকা পড়ে। সকাল 9:30টার দিকে বাংলাদেশ বিমানের BG-138 নম্বর ফ্লাইটটি অবতরণের পরে ঘটনা ঘটে। ওই ফ্লাইটে 378 জন হাজি ছিলেন। পরে যান্ত্রিক ত্রুটি সরিয়ে উড়োজাহাজটি সকাল 11:20 রানওয়ে থেকে সরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় চট্টগ্রাম বিমানবন্দরের রানওয়ে প্রায় 2 ঘন্টা বন্ধ ছিল। বর্তমানে ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল। 100 কোটি টাকার বেশি ব্যয় করে গ্রিনশিপ ইয়ার্ড করার পরও পরিবেশ অধিদপ্তরের খাতায় এখনও লাল ক্যাটাগরিতে দেশের জাহাজ ভাঙা শিল্প। পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ সহ কয়েকটি প্রতিষ্ঠান হংকং কনভেনশন সনদ অর্জন করলেও এ শিল্পের সমস্যা এখনও কাটেনি। এসব কারণে দেশি বিদেশি বিনিয়োগ সহ নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে 60-এর দশকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূলে গড়ে ওঠা এই শিল্প। জাহাজ ভাঙা শিল্পের চ্যালেঞ্জ দূর করতে সরকারের সহায়তা চাইলেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম থেকে আবুল হাসনাতের পাঠানো তথ্যচিত্রে জাহিদুল আলমের রিপোর্ট। হংকং কনভেনশন নীতিমালা অনুযায়ী এবছর জুনের মধ্যে সীতাকুণ্ড উপকূলে গড়ে ওঠা শতাধিক শিপইয়ার্ড পরিবেশ বান্ধব করার বাধ্যবাধকতা ছিল। সময় পেরিয়ে গেলেও নীতিমালা অনুযায়ী পরিবেশ বান্ধব হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছে হাতে গোনা কয়েকটি ইয়ার্ড। আর যারা হংকং কনভেনশন নীতিমালায় নিজেদের নাম যোগ করতে যাচ্ছেন তাদের সংখ্যাও খুবই নগণ্য। তবে 2020 সালে দেশের প্রথম হংকং কনভেনশন সনদ অর্জন করা পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ বিশ্বের নামিদামি কোম্পানির পুরাতন জাহাজ বিভাজন করছে সফলতার সাথে। সম্প্রতি সীতাকুণ্ডে ইয়ার্ড পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন জাপানি প্রতিনিধিরা, জানান সহযোগিতা অব্যাহত রাখার। We expected the Bangladesh green yard will be better and to the African market more and more. Japan is committed to support Bangladesh's effort, especially PHP,
I'm sure that PHP is a leading company in this field. গ্রিন শিপইয়ার্ড গড়ার নেতৃত্ব দেয়া পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং সংশ্লিষ্টরা এই শিল্পের চ্যালেঞ্জগুলো তুলে ধরে সরকারের সহায়তা কামনা করেন। যখন আমরা গ্রিন হয়ে গেলাম 100 কোটি 150 কোটি টাকা ইনভেস্ট করে, পরিবেশ মন্ত্রণালয় এখনো আমাদেরকে রেড ক্যাটাগরিতে রেখেছে। এখন যখন আমরা রেড ক্যাটাগরিতে আছি, বিদেশি ডোনাররা আমাদেরকে টাকা দিতে চায়, কিন্তু যখনই শুনে যে পরিবেশ মন্ত্রণালয় আমাদেরকে রেড ক্যাটাগরিতে, তখন আর বিদেশি ডোনাররা আসতে চায় না। পরিবেশ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছি, ওনাদেরকে বলেছি আসতে দেখতে আমরা কি কাজ করেছি, যাতে একসাথে এই ইন্ডাস্ট্রিটাকে আরও সামনের দিকে নিয়ে যাওয়া যায়। গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক বাজারে স্ক্র্যাপ জাহাজ ও ডলারের মূল্য বৃদ্ধি এবং দেশে লোহার চাহিদা কমে যাওয়ায় নেতিবাচক প্রভাব পড়েছে এই শিল্পে। একই সাথে হংকং কনভেনশন অনুযায়ী মানে পৌঁছাতে না পারা ইয়ার্ডগুলোর ভবিষ্যৎ নিয়েও বাড়ছে শঙ্কা। এতে জাহাজ ভাঙা শিল্পে বিশাল চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। কুমিল্লার মুরাদনগরে একই পরিবারে 3 জনকে পিটিয়ে হত্যার 2 দিন পর থানায় মামলা হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাল সহ 38 জনের নাম উল্লেখ করে গতরাতে বাঙ্গুরা থানায় মামলাটি দায়ের করেন নিহত রুবি বেগমের মেয়ে রিক্তা আক্তার। হত্যাকাণ্ডের পর অভিযান চালিয়ে মোট 8 জনকে আটক করেছে সেনাবাহিনী ও র্যাব। এর আগে বৃহস্পতিবার সকালে করইবাড়ি গ্রামে মোবাইল চুরির সন্দেহে খলিলুর রহমানের স্ত্রী, ছেলে ও মেয়েকে পিটিয়ে হত্যা করা হয়। স্থানীয়দের দাবি, নিহত পরিবারটি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা সহ নানা অপকর্মের সাথে জড়িত ছিল। নড়াইলে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতাদের আগমন ও পদযাত্রা সফল করার লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে। সকালে নড়াইলের রূপগঞ্জ বাজার এলাকায় এসব লিফলেট বিতরণ করা হয়। এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মাহমুদা সুলতানা রিমি, নড়াইলের সংগঠক সামিরা খানম, সংগঠক নাজমুল ইসলাম উজ্জ্বল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নড়াইল জেলার যুগ্ম সদস্য সচিব সাদমান শুভ সহ স্থানীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন। আগামী 10 জুলাই নড়াইলের পদযাত্রা অনুষ্ঠিত হবে। এবার বোরো ফসল ভালো হয়েছে। গত বছর এ সময় সারা দেশে খাদ্যশস্যের মজুদ যা ছিল তার চেয়ে এবার 3 লাখ টন বেশি বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। খুলনা বিভাগের খাদ্যশস্য সংগ্রহ, মজুদ ও মূল্য পরিস্থিতি নিয়ে যশোরে এক মতবিনিময় সভায় তিনি একথা জানান। খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার সহ বিভাগের সকল জেলা প্রশাসক, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক ও জেলা খাদ্য নিয়ন্ত্রকরা সভায় উপস্থিত ছিলেন। গ্রাম বাংলার নদী বিলে চলাচলের অন্যতম বাহন নৌকা। বর্ষাকাল আসতেই চাহিদা বেড়েছে নৌকার। মাদারীপুরের কারিগররা নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। শহরের কাঠপট্টি, 7 সমাজ, 5খোলা ইউনিয়নের বিভিন্ন গ্রামে চলছে নৌকা বানানোর কর্মযজ্ঞ। তবে কাঠসহ প্রয়োজনীয় উপকরণের দাম চড়া হওয়ায় দেখা দিয়েছে ক্রেতা সংকট। মাদারীপুর প্রতিনিধি এসআর শফিক স্বপনের প্রতিবেদন, জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। বাপদাদার পেশা, চলছে নৌকা তৈরির ধুম। এভাবেই 30 বছর ধরে নৌকা তৈরি করে আসছেন মোহাম্মদ আলী ঘরামি। বর্ষা মৌসুমে নদী, খালবিল, হাওর বাওরে পানি বেড়ে গেলে নৌকার চাহিদা যায় বেড়ে। দিনরাত হাতুড়ি বাটালের ঠুকঠুক ধ্বনিতে মুখর মাদারীপুরের নৌকার কারিগররা। তবে লোহা, পাতাম, কাঠের দাম বেশি হওয়ায় বিক্রি গেছে কমে। আমার পেশা এটা, আমার দাদাই করে গেছে এই কাজ, বাবাই করে গেছে এই কাজ, আমি ছোটকাল থেকে এই কাজই করি। আর কোনো কাজ জানি না বা করি না, লেখাপড়া শিখিনি। বৈশাখ মাস থেকে বেচা কয়, আষাঢ় শ্রাবণ মাস করি। প্রতিদিন আমরা একটা করে নৌকা ডেলিভারি দিতে পারি। এতে আমাদের খরচ বাবদ ৬,০০০ টাকার মতো খরচ যায়, ৭,০০০ ৭,০০০ টাকা বিক্রি হয়। দৈনিক একটা বানানো যায়, একজন হেল্পার, একজন মিস্ত্রি মিল্লা, আর 3 জনে মিল্লা 2টা বানানো যায়। জিনিসপত্রের দাম হইলো বেশি, যেরকম আগে যে 300 টাকা বানাইতে মনে হলো 15 টাকা মজুরি পাই। জেলেদের কাছে নৌকার চাহিদা থাকে সবসময়। তবে বর্ষাকালে নিচু এলাকার মানুষেরও চলাচলের জন্য একমাত্র বাহন এই নৌকা। শরীয়তপুর, টেকেরহাট, শেখপুর, শিবচর সহ বিভিন্ন অঞ্চল থেকে মানুষ আসে নৌকা কিনতে। 2000 নৌকা বেচা কিনা হয় বর্ষাকালে। আমিও কয়েকটা নৌকা দেখছি, দামে দামে বললে আমি একটা নিয়ে যাব। নৌকা তৈরির সরঞ্জামের দাম ক্রয় ক্ষমতার মধ্যে আনার দাবি কারিগরদের। ব্যুরো রিপোর্ট,
এটিএন বাংলা। $7 কোটি টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল, পলিথিন, আতশবাজি ও শুল্ক ফাঁকি দেয়া বিদেশি সিগারেট জব্দ করেছে কোস্টগার্ড। শুক্রবার ভোলা সদর থানার কালীনাথ রায়ের বাজার সংলগ্ন এলাকায় ঢাকা থেকে ভোলাগামী এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। সকালে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুনুর রশিদের তথ্য জানান। ভারতে পাচারকালে যশোরের 7 মাইল মুরাদগড় বাজার এলাকা থেকে 3 কেজি ওজনের 23টি স্বর্ণের বার সহ আরিফুল ও মেহেদি নামে 2 জনকে আটক করেছে বিজিবি। ভোরে যশোর 49 বিজিবির একটি টহল দল তাদের আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে কোমরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।